আজ বৃহস্পতিবার, আবার দেখুন সকাল থেকে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। কবির ভাষায় বলি, নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাঁই আর নাহি রে, ওগো আজ তোরা যাস নে ঘরের বাহিরে। নমস্কার, আমি রীতা ঋতুর লাইফস্টাইলে সবাইকে স্বাগত। রান্নাঘরে চলে এসেছি। এই ভেন্ডির কুরকুরি করব। ভেন্ডিগুলো যে এমনি কুরকুরে তো খেয়েছেন, ভেন্ডির কুরকুরে কখনো খেয়েছেন? আজকে ভেন্ডির কুরকুরে করব। এই জন্য ভেন্ডিগুলোকে হলুদ আর নুন দিয়ে ভাপিয়ে নিচ্ছি। অল্প সামান্য ভাপিয়ে নেব, লাল লালটা কেটে যাবে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। এখানে ওই কাঁচকলা, আলু, বেসন দিয়ে চপ করব। কাঁচা লঙ্কা কুচিও দিয়েছি, নুন দিয়েছি, দিয়ে মেখে নিয়েছি। নিয়ে এরকম চ্যাপটা চ্যাপটা করে নিয়েছি, নিয়ে এবার ভেজে নেব। আর এই সবজিটা কেটে নিয়েছি, যা ছিল ফ্রিজে বার করে নিয়েছি। ওই কুমড়ো, পটল, আলু, ঢ্যাঁড়স, বরবটি সব দিয়ে 5 রকম ওই 5 মিশালি সবজি যাকে বলে, 5 মিশালি সবজি করব। ওর সঙ্গে 2টো বড়ি, বিউলির ডালের বড়িও ভেজে দেবো। ভিডিওটা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। পাশে থাকুন, সাপোর্ট করুন, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। ঢ্যাঁড়সগুলো ছেঁকে তুলে নিয়েছি, নুন দিয়ে হলুদ দিয়ে সিদ্ধ করতে দিয়েছিলাম, তুলে নিয়েছি, নিয়ে মেখে নিচ্ছি। এতে দিয়েছি বেসন, চালমুড়ি, আদা আর যা মশলা, একটু ভাজা মশলা, এই ধনে জিরে যে গুঁড়িয়ে রেখেছিলাম ওইটা একটু দিয়েছি। এইটা করব ঢ্যাঁড়সের কুরকুরে। বলছি এমনি কুরকুরে তো খেয়েছেন, এটা ঢ্যাঁড়সের কুরকুরে। মশলা দিয়ে সবগুলি ওরকম করে নেব। করে নিয়েছি মশলা দিয়ে ঢ্যাঁড়সের কুরকুরে করার জন্য। আর এখানে কাঁচকলা, আলু, বেসন দিয়ে চপ করব, ঝটপট কাঁচকলার চপ। আদাও দিয়েছি, ভাজা মশলাও দিয়েছি, দিয়ে মেখে নিয়েছি, নিয়ে চারটা করে নিয়েছি। দিয়ে কেউ অতিথি বাড়িতে এলে টক করে করে দিতে পারবেন। কাছে দোকান থাকে, তবুও যখন এক এক সময় এমন হয় কেউ বাড়িতে থাকে না, করে দিতে হয় তাড়াতাড়ি করে। এটা তাড়াতাড়ি করে দেবেন। সব একসঙ্গে মেখে চারটা করে নিয়েছি। কী কী বললাম, বেসন, আদা, জিরে আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে, আর আলু দিয়েছি একটা, দিয়ে চটকে চারটা করে নিয়েছি। আর এটাতে দিয়েছি চাল গুঁড়ি আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, বেসন দিয়ে আদা দিয়েছি, দিয়ে এটা করে রেখেছি। ভেজে নেবো। তার আগে আমি পাঁপড়টা ভেজে নিই। যেহেতু তেলটা দিয়েছি ওই জন্য পাঁপড়টা একটু ভেজে নেবো। পাঁপড় ভেজে প্লাস্টিকে করেও রাখতে পারেন, আবার মুড়ির টিনের ভেতরেও রাখতে পারেন। এই বৃষ্টির দিনে খেতে ভালো লাগবে চায়ের সঙ্গে। সব সময় তো সঙ্গে সঙ্গে ভেজে আর ভালো লাগে না ভাজতে, ওই জন্য একটু তেলটা ছিল বলে ওই জন্য বলছি একটু পাঁপড়টা আগে ভেজে নিই। আবার পাঁপড়ের তরকারিও ভালো লাগে, যখন কিছু থাকলো না একটু আলু দিয়ে পাঁপড়ের তরকারি করে নেবেন। পাঁপড়টা তো একবারে যখন তেল দিয়েছি, ঢ্যাঁড়সের কুরকুরে করব আর কাঁচকলার চপ করব, তেলটা যখন আছে তাহলে পাঁপড়টা ভেজিয়ে নিই। আর ভাজবো না, তিনজনের 3টে ভাজা হয়ে গেছে। আমার স্যারের আর পিউয়ের। এই যে কাঁচকলার চপগুলো ভেজে নিচ্ছি।
তিনজনের তিনটের জায়গায় চারটে করেছি, বড় বড় করে করেছি তো। এক পিঠটা হয়ে গেলে এক পিঠটা উল্টে দেবো। ততক্ষণে আমি সবগুলো গুছিয়ে নিই। চালমুড়িটা রেখে দিই, আর এটা আছে ওই বেসনটা এঁটে নিই, নিয়ে রেখে দিই জায়গা মতো। আর চালমুড়িটা এই মিল শেপে রেখে দিই। পিঠটা উল্টে দিচ্ছি, গুটিতে গুটিতে এক পিঠটা হয়ে গেল, উল্টে দিলাম। আজকে বৃষ্টির দিনে মুড়ি দিয়ে খেতে ভালোই লাগবে। পিঠটা হয়ে যায়, তুলে নিচ্ছি ছেঁকে। ভাজা হয়ে গেছে লাল লাল করে, তুলে নিচ্ছি। ছানটা করে ছেঁকে তুলে নিচ্ছি, তেল ঝরিয়ে। দিয়ে দিয়েছি, ভাজছি। এক পিঠটা হোক, তারপরে আবার উল্টে দেবো। বড়িগুলো ভেজে নিচ্ছি। মাছ মুসলির তরকারিটা হবে, লাল লাল করে বড়ি ভেজে নিচ্ছি। একটু বড়ি দিলে বিউলির ডালের বড়ি খেতে ভালো লাগে। ভাজা হয়ে গেছে, এবার ফোড়ন দিচ্ছি। তেজপাতা, ফিটে আনতে আবার ছিটে গেছে, হলুদ দিই, ছেটকায় না। আর একটু পাঁচ ফোড়ন দেবো, পাঁচ ফোড়নটা খুঁজছি। পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। একা হাতে তো, সিঙ্গেল ফ্যামিলি, একা হাতে কোটা বাটা রান্না মনে হয় সবসময় ধরপড় ধরপড়। সবজিগুলো সব দিয়ে দিলাম। এবার নুন দেবো, নুন দিলাম, হলুদ দিলাম, দেবো হলুদ দিলাম। আর এই বেসনের ভাতটা উঠে গেছে, জল পড়ছে রান্নাঘরে, কতবার যে করছি ভালো করে ভেজে নেবো। ব্রেকফাস্টের জন্য পাঁপড় ভাজা, শশা কেটেছি, কাঁচকলার চপ হয়েছে, আর ঢ্যাঁড়সের কুরকুরে হয়েছে। আর কালকের এই যে কেকটা তো দেখানো হলো না, চলে গেলাম। এই যে দেখুন, এটাও নেবো মুড়ির সঙ্গে একটু করে। আচ্ছা, এই দিয়ে আমার ব্রেকফাস্টটা সারবো আজকে। তারপরে দুপুরে লাঞ্চে রান্না করছি, দেখাবো। তরকারিটা কষিয়ে নিয়ে ভালো করে প্রথমে ভেজে নিয়েছি, নিয়ে মশলা দিয়েছি, আদা, জিরে, লঙ্কা, হলুদ দিয়েছি। আর বেশি কিছু মশলা দিইনি। দিয়ে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি। এবার ফুটছে, দেখতেই পাচ্ছেন ফুটছে তরকারিটা। এবার ভেজে রাখা বড়িগুলো, বিউলির ডালের বড়িগুলো দিয়ে দিচ্ছি। আর এই যে পাঁপড়গুলো ভেজে গুঁড়ো করে নিয়েছি, ছোট ছোট করে নিয়েছি, পাঁপড়গুলোও দিয়ে দেবো। নেড়ে দিচ্ছি। মিষ্টি দিয়েছি, গুড় দিয়েছি একটু। মিষ্টিটা আপনারা যে যেমন খাবেন কম বেশি করে নেবেন। আর প্রথমে তো অল্প নুন দিয়ে আর হলুদ দিয়ে তো সবজিগুলো ভাজতে দিয়েছিলাম, দেখলেন। এটা একটু ফুটে গেলে, মানে জল জল মতোই থাকবে, নামিয়ে নেব। সবসময় তো ট্রেন যায়, ট্রেন হর্ন দেয়, কথা মানে ভিডিও করার খুবই অসুবিধা। আপনারা শুনতে পান না, অসুবিধা হয়।
এই পাঁপড়গুলো দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটা ফুটে যাচ্ছে, মানে ট্রেনটা যাচ্ছিল কি বুঝতে পারছি না, আপনারা শুনতে পেয়েছেন কি না, সেই জন্য আরেকবার বলে দিলাম। এরমই থাকবে। এবার ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। আমি একা হাতে এই ক্যামেরাটা করছি, সেই জন্য দিতে অসুবিধা হবে, একা হাতে নিয়ে গরম মশলা ঘি দিতে অসুবিধা হবে, সেই জন্য অফ ক্যামেরাতেই আমি গরম মশলা ঘিটা দিয়ে দেবো, দিয়ে তারপরে দেখাচ্ছি। সব সময় তো বৃষ্টি হচ্ছে, এখন একটু রোদ হয়েছে, কিন্তু বৃষ্টি হচ্ছে, ছাদেকে তুলতে যাবে, ওই জন্য এইখানে এই বারান্দাটাই দিয়ে দিয়েছি। ছাদের নিচে আছে এই বারান্দাটা, ওপর থেকে বৃষ্টি পড়ে না, এখানেই সব শুকোতে দিয়েছি। এখানটা রোদও পাবে, আবার বৃষ্টিটা হলেও বৃষ্টিও লাগবে না, ওই জন্য এখানেই থাক, আজকে আর ছাদে নিয়ে যাব না। হ্যাঁ, এটা 5 মিশালি সবজি হয়েছে, ঢ্যাঁড়স, কুমড়ো, পটল, যে পাঁপড়ও আছে, পাঁপড়গুলোও দিয়েছি। এই দেখুন তরকারিটা কত ঝোল ঝোল রেখেছি, তো আর সব টেনে যাবে, এই পাঁপড় আছে না, পাঁপড়ে সব টেনে যাবে। আচ্ছা, এটা আলু দিয়ে হয়েছে, এটা দই মাছ হয়েছে, পোনা মাছ দই দিয়ে, এটা আমাদের খুবই হয়, আর আমার মেয়ে তো মাছ, পোনা মাছ, বড় চাকা মাছ ছাড়া খায় না। আর হয়েছে মুসুর ডাল, আর পাকা আম আছে, এই দিয়ে দুপুরে লাঞ্চটা হবে। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।